তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা, তাই না ভাইয়া? তাহলে পর্বকে উপপর্বে ভাগ করা হয়েছে। মানে কি কর্ডাটা আমরা কি জেনেছি ভাইয়া, 9টা পর্বের মধ্যে কর্ডাটা হচ্ছে একটা পর্ব। এবং কেন কর্ডাটা বলা হয়, কারণ তাদের মধ্যে নটোকর্ড আছে, তাই না ভাইয়া? নটো এই যে কর্ডটা আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি হয় এই কর্ডাটাকে আবার তোমার এই কর্ডাটা পর্বকে তিনটা মানে উপপর্বে ভাগ করা হয়েছে। আচ্ছা, যদি আমি বলতে চাই ব্যাপারটা কেমন, যে কর্ডাটা, হ্যাঁ, এই কর্ডাটা হচ্ছে একটা ফাইলাম, ইংলিশ হচ্ছে পর্ব, ইংরেজি হচ্ছে ফাইলাম। হ্যাঁ, এই পর্বকে আবার তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে, তিনটা সাব ফাইলামে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে একটা একটা সাব ফাইলাম, একটা সাব ফাইলাম 1, এই যে সাব ফাইলাম 2, আর সাব ফাইলাম 3। আচ্ছা, আবার এই সাব ফাইলাম অনেক অনেক বলতেছে যে একটা হচ্ছে অ্যাসিডেসিয়া, একটা হচ্ছে লার্ভাসিয়া, একটা হচ্ছে থ্যালাসিয়া। আর পর্ব টুকে বলতেছে, আচ্ছা পর্ব ওয়ানকে পর্ব, আচ্ছা পর্ব ওয়ান একটা নাম আছে, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা ইউরোকর্ডাটা যা কাজ তো চলছে ভালো মতো। আচ্ছা, তাহলে এটা 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 নাম দেওয়া হয়েছে তোমার, দেখতে পাচ্ছি কি সেফাল কি আসলো, তাহলে এটার নাম দেওয়া হয়েছে তোমার সেফালোকর্ডাটা, আর এটার নাম দেওয়া হয়েছে ভার্টিব্রাটা। এখন দেখো ভাইয়া মজাদার জিনিস, সেটা হচ্ছে দেখো যে এখানে একটা কথা বলছে, ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা অন্তর্গত প্রাণীর দেহ সরল প্রকৃতির, মেরুদণ্ড গঠিত হয়নি, মানে নটোকর্ড দিয়ে মেরুদণ্ডটা গঠিত হইতে পারেনি। হ্যাঁ, এই কারণে এদেরকে প্রোটোকর্ডাটা বলা হয়। আর যারা হচ্ছে ভার্টিব্রাটা, ওদেরকে বলা হয় ইউরোকর্ডাটা। হ্যাঁ, ইউরো মানে সুগঠিত, বুঝছো, মানে প্রকৃত। আর প্রোটো মানে হচ্ছে আদি বা সুগঠিত নয়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে দেখো এই যে ইউরোকর্ডাটা আর হচ্ছে সেফালোকর্ডাটা, এই দুইটাই। তাহলে দেখো ভাই, আমরা যেখানে জানলাম ইউরোকর্ডাটা, এটা হচ্ছে সেফালোকর্ডাটা, এটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর এটা হচ্ছে ভার্টিব্রাটা। আচ্ছা, তার মধ্যে ভাইয়া এই দুটাকে বলতেছে কি, বলতেছে প্রোটোকর্ডাটা। প্রোটো মানে হচ্ছে আদি, তাহলে প্রোটোকর্ডাটা কেন? কারণ এই যে এদের নটোকর্ডটা থাকে আমাদের দেহের মধ্যশিরা বরাবর, আমাদের হচ্ছে একটা নটোকর্ড থাকে। হ্যাঁ, এই নটোকর্ডটা আমাদের হচ্ছে কি মেরুদণ্ডে পরিণত হইতে পারেনি, কিন্তু আমাদের সেটা মেরুদণ্ডে পরিণত হইতে পারছে। যেহেতু এদের মেরুদণ্ডে পরিণত হইতে পারেনি, তাহলে দেখো মেরুদণ্ড গঠন করে না, এই কারণে এদেরকে বলা হয় প্রোটোকর্ডাটা। ভালো কথা। এবং আমরা জানলাম ইউরোকর্ডা তিন ভাগে বিভক্ত, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তাহলে এই পর্বকে আবার যদি আমরা ভাগ করি ফাদার, তাহলে সেটাগুলোকে আমরা বলি ক্লাস। হ্যাঁ, আবার দেখো সেফালোকর্ডাটাও তোমার হচ্ছে দুটা সুপার ক্লাসে বিভক্ত, সেটা কি ম্যাগজিনি আর পেট্রোমাইজোনটিডা। আবার দেখো ভার্টিব্রাটাকে একটা সুপার ক্লাসে ভাগ করেছে, একটা সুপার ক্লাসে কি নাথুস্টোমাটা, এটা গ্নাথুস্টোমাটা, এটা হবে নাথুস্টোমাটা। হ্যাঁ, নাথুস্টোমাটা যদি হয়, তখন এটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে কন্ডিকথিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবস, মামালিয়া। ভালো কথা। তো দেখো প্রথম কথা যেটা বলছে যে ইউরোকর্ডাটা যেটা ছিল, মানে আমাকে ভাগ করি, তার মধ্যে ইউরো যে কর্ডাটা, ইউরোকর্ডাটা, হায় রে কি রে, আমাকে বাসছে নাকি? আচ্ছা, এই ইউরোকর্ডাটার হচ্ছে তোমার কি, ইউরোকর্ডাটাকে বলা হয় লেজ আছে, লেজ। হ্যাঁ, তারপরে যাদের লেজ থাকে তার হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে পড়ে। হ্যাঁ, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে যেটা আমি আগে বলে ফেলি, যে এদের মধ্যে প্রায় 3000টি প্রজাতি নিয়ে এই উপপর্ব গঠিত। মানে এদের মধ্যে প্রায় 3000টি পর্বই রয়েছে, প্রজাতি রয়েছে, 3000 প্রজাতি রয়েছে, স্পেসিস রয়েছে। হ্যাঁ, মানে আলাদা আলাদা জীব রয়েছে যারা নিজেদের মধ্যে বংশ বিস্তার করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখো ভাইয়া চমৎকার কথা কি, যে পৃথিবীর সব সমুদ্র উপকূলে অভয় প্রাণীতে এদের পাওয়া যায়। ভালো কথা। এদের কিছু প্রজাতি সাইফোন দিয়ে, মানে কি একটা সাইফোন নামে একটা, ধরো নাকের উপরে একেবারে তিমির তিমির তিমি যদি হয়, তাহলে যদি তিমি হয়, তিমির নাকের উপরে দিয়ে দেখা যায় কি, যে ওরা হচ্ছে পানি ছুটতে পারে। হ্যাঁ, পানি ছুটতে পারে। তেমন এই যে যারা হচ্ছে ইউরোকর্ডাটা, তারা সাইফোন দিয়ে, হ্যাঁ, সজোরে পানি বের করতে পারে, এই জন্য এদেরকে সাগর ফোয়ারাও বলা হয়, যেহেতু পানি ছুটতে পারে, এই কারণে এদেরকে বলা হয়
সি স্কুইড নামে ডাকা হয়। তাহলে বুঝলাম যে ইউরোকর্ডাটা হচ্ছে লেজ যুক্ত রজ্জু, মানে তাদের রজ্জুটা মেরুদণ্ডে পরিণত হয়নি, এই কারণে বলা হয় রজ্জু বা কর্ডা। তাহলে এই যে লেজযুক্ত কর্ডা, এদের হচ্ছে 3000-এর বেশি প্রজাতি রয়েছে, এবং এটা কি করে, তোমার নাকের উপরে সাইফন দিয়ে সজোরে পানি বের করতে পারে। যেহেতু পানি বের করে, এই কারণে আমরা এটাকে বলি সাগর ফোয়ারা, বা ইংলিশে হচ্ছে সি স্কোয়াড। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো যেগুলো পরীক্ষাতে তোমাদের মাস্ট আসবে, এবং পরীক্ষাতে ওইগুলো লিখবা। তার সাথে সাথে তোমরা যেগুলো মনে রাখবা সেটা হচ্ছে পরিণত প্রাণীতে নটকট থাকে না। যখন পরিণত হয়েছে তখন নটকট থাকে, তার মানে কি, লার্ভা অবস্থায় তারা কর্ডাটা, হ্যাঁ, যেহেতু কোনো না কোনো জীবনের কোনো না কোনো পর্যায়ে নটকট ছিল, সে কারণে এদেরকে কর্ডাটা বলি। কিন্তু লার্ভা অবস্থা থাকে, যখন পূর্ণ অবস্থায় চলে যায় তখন তাদের আর কর্ডাটা থাকে না। দেখো, পরিণত প্রাণী নিশ্চল, হ্যাঁ, যেহেতু কর্ডাটা নাই, মানে মেরুদণ্ড নাই, সেই কারণে চলাফেরা করতে পারে না। কিন্তু লার্ভা মুক্ত ছাত্র, লার্ভা কি, লার্ভা হচ্ছে তোমার চলাচল করতে পারে। এদের দেহ না সেলুলোজ নির্মিত, মানে গাছপালার মতো টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত, হ্যাঁ। আচ্ছা, আর সকলেই সামুদ্রিক, সমুদ্র তলদেশে একক বা কলোনি হিসেবে বাস করতে পারে। এটা হচ্ছে তাদের সবার কমন বৈশিষ্ট্য, হ্যাঁ। কি আসলো, তাহলে দেখো ভাইয়া, আমরা জানলাম যে যারা হচ্ছে তোমার এই যে ইউরো কর্ডাটা আছে না, ইউরো কর্ডাটাদের তোমার 3000-এর বেশি প্রজাতি থাকে, হ্যাঁ, 3000-এর বেশি, আমি যদি এখানে এখানে এটা উঠে রাখছি, 3000-এর বেশি প্রজাতি থাকে প্রায়, হ্যাঁ। এবং এদের এরা নাকের উপর দিয়ে, এরা যে নাকের উপর দিয়ে পানি বের করতে পারে সাই সাই করে, এই কারণে এদেরকে, যেহেতু নাকের ভেতরে পানি বের করে, এবং ওই ওই যে জায়গাটা বের করে না, আমরা নাকের উপর করে জায়গাটাকে বলি সাইফন। তাহলে সাইফোন দিয়ে যে সজোরে পানি উপরে পাঠাইতে পারে, তোমরা তিমিকে দেখেছো বিভিন্ন মোবাইলে বা বিভিন্ন মিডিয়ায়, তো সেখানে দেখেছো তিমি কিন্তু নাকের উপর দিয়ে পানি ছুটতে পারে, এই কারণে তিতে পানি ছুটে সাইফোন দিয়ে। এবং যেহেতু পানি ছুটে, এই কারণে এদেরকে সাগর ফোয়ারা, যেরকম ফোয়ারা মানে ঝর্ণা, হ্যাঁ, মানে ঝর্ণা বলা হয়, সাগর ঝর্ণা বলা হয়। এদের স্পেশাল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, যারা ইউকোডো কর্ডাটার মধ্যে পড়বে, তাদের পরিণত পানিটা হবে নিশ্চল, কিন্তু লার্ভা হবে সচল। প্রথম প্রথম কথা, এদের পরিণত তার মানে কি, দেখো নর্মাল কথাবার্তা যদি বলি, যে দেখো, যে ইউরো কোয়াড্রাটা, ইউরো কোয়াড্রাটা মানে কি, প্রোটো কোয়াড্রাটা, তার মানে মেরুদণ্ড কি হয়নি, গঠিত হয়নি পূর্ণাঙ্গ প্রাণীতে। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ বলতে পারি যে তোমার এই যে এদের পরিণত প্রাণী যখন পরিণত হয় বা পূর্ণাঙ্গ হয়, মানে অ্যাডাল্ট হয়, হ্যাঁ, তখন এদের নটোকর্ডটা থাকে না। নটোকর্ড থাকে না, ভালো কথা। নটকট থাকে তার মানে কি, তখন যখন সে লার্ভা থাকে বা অন্য অবস্থা থাকে জীবনের, তখন সে নটকট থাকে। যেহেতু জীবনের কোনো না কোনো পর্যায়ে নটকট ছিল, এ কারণে এদেরকে আমরা বলতেছি কর্ডাটা, হ্যাঁ। যেহেতু লার্ভা অবস্থায় নটকট ছিল, এই কারণে লার্ভা অবস্থায় কি চলাচল করতে পারে সচল। যেহেতু পূর্ণাঙ্গ অবস্থায় নটকট নেই, তবে চলাচল করার কোনো অঙ্গ নেই, এই কারণে পূর্ণাঙ্গ অবস্থায় এদেরকে বলা হয় নিশ্চল। তাহলে এটা যদি বলতে পারি, তাহলে আমি এখানে আরেকটা কথা বলতে পারি, যে দেখো এখান থেকে দুটো অপশন পেয়ে গেছো, দুটো দুটো জিনিস জেনে ফেলেছো, মানে দুটো তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা। একটা বৈশিষ্ট্য কি, যাদের পরিণত বয়সে নটকট থাকে, লার্ভা অবস্থায় নটকট, পরিণত অবস্থায় নটকট থাকে না, লার্ভা অবস্থায় থাকে। কারণ পরিণত অবস্থায় তারা নিশ্চল থাকে, মানে চলাচল করতে পারে না, লার্ভা অবস্থায় পারে, দুটো পেয়ে গেছো। দেখো, এই দুটোই কিন্তু দু লাইনে বলেছি, দেখো তুমি দুটো কিন্তু সহজেই পেয়ে গেছো, এই দুটো কিন্তু সহজেই পেয়ে গেছো, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলতেছে যে এদের দেহ না একটা সেলুলোজ নির্মিত টিউনিক, টিউনিকের টেস্টও বলা হয় নামক আচ্ছাদনে আবৃত, এবং বেশিরভাগ সদস্যই বলতে গেলে ইউরোকর্ডার সবাই সামুদ্রিকই হয়। আবার এই ইউরোকর্ডাটাকে না ভাইয়া, ইউরোকর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, মানে এই যে সাব ফাইলাম, এটাকে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে। কি কি ক্লাস, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। মেন কথা হচ্ছে, এখান থেকে তোমাদের প্রথমে যেটা করবা, সেটা হচ্ছে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আগে উদাহরণগুলো পড়বা, হ্যাঁ। তাহলে এই অ্যাসিডেসিয়ার উদাহরণ কারা পড়ে, দেখো দিয়ে আছে। থ্যালাসের উদাহরণ কারা পড়ে, এই যে থ্যালাসের উদাহরণগুলো পড়বা, লার্ভাসের উদাহরণগুলো পড়বা। এখন মজার কথা হচ্ছে, দেখো যে অ্যাসিডেসিয়া প্রাণীগুলো, এদের উদাহরণগুলো কি মুখস্থ রাখতে হবে? মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ সর্বোচ্চ মানে মনে করে যে মুখস্থ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো ইউরো কর্ডাটার শ্রেণী বিভাগ করতে বলতে পারে, এবং বলতে পারে যে ইউরো কর্ডাটার যে ক্লাসগুলো আছে বা শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য কি। তখন তুমি সহজে বলে দিতে পারবে অ্যাসিডেসিয়ার নরমাল বৈশিষ্ট্য কি, অ্যাসিডেসিয়ারও লেজ নাই, থ্যালাসিয়ারও লেজ নাই, কিন্তু কার লেজ আছে, লার্ভাসিয়ার লেজ আছে। দেখো ভাইয়া, আমি সহজে মনে রাখতে পারি কিভাবে, দেখো ভাইয়া, সহজে কি মনে রাখতে পারো, এলে কি, এলে হচ্ছে লেজ, আর এলে লেজ আছে, কথা বুঝছো। তার মানে যার যার কথাতে ল আছে, তার তার লেজ আছে। দেখেছো ভাইয়া, কথা ক্লিয়ার।
তার মানে দেখো অ্যাসিডেসিয়ারও লেজ নাই, দেখো অ্যাসিডেসিয়ারও লেজ নাই, থ্যালাসিয়ারও লেজ, তার মানে লেজ আছে কার? লেজ আছে ইউরোকর্ডাটার লার্ভাসিয়া ক্লাসের মধ্যে। কথা বোঝা গেছে? তাহলে ভাইয়া ইউরোকর্ডাটা তোমার এখানে শেষ, আর ইউরোকর্ডাটা টেনশন নাই। এখান পর্যন্ত কি ক্লিয়ার করতে পারলাম? হুম। আচ্ছা, তাই যদি হয় তাহলে কত কিছু লিখেছি রে। দেখো এখন এই যে এটা চমৎকার করে পড়বো আমরা এখন। দেখো যে আগে নর্মাল বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে হবে। যে মানে দেখো যে আমরা জানি সেফালোকর্ডাটা দুই ভাগে বিভক্ত ভাইয়া, একটা হচ্ছে ম্যাগজিনি, হ্যাঁ, একটা হচ্ছে ম্যাগজিনি, আর একটা হচ্ছে পেট্রোমাইটনজিডা, হ্যাঁ, পেট্রোমাইজোনটিডা, হ্যাঁ। এই দুটো ভাগে দুটো ক্লাসে ভাগ করা, মানে কি সেফালোকর্ডাটা হচ্ছে উপপর্ব, উপপর্বকে যদি আমরা ভাগ করে তাহলে পাবো ক্লাস, ক্লাসকে আবার ভাগ করলে আমরা পাবো অর্ডার, অর্ডারকে আবার আমরা ভাগ করলে আমরা পাবো ফ্যামিলি, মানে এরকম ভাবে চলতে থাকে, হ্যাঁ। তো তাই যদি হয় তাহলে আমরা আপাতত ক্লাস পর্যন্ত করতেছি এখানে। তাহলে ক্লাস পর্যন্ত যদি করো তাহলে দেখো এই সেফালোকর্ডাটা যেটা আছে ভাইয়া, এই সেফালোকর্ডাটাকে আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি, এবং সেটাকে আমরা সুপার ক্লাস বলে রাখি। মানে ক্লাসকেও আবার তিন ভাগে ভাগ করে, সুপার, সাব, ইনফ্রা। তো আমরা ওগুলোকে সুপার ক্লাস বলি, এবং সুপার ক্লাস ধরেছি ম্যাগজিনি আর পেট্রোমাইচনজিডা। তো প্রথমে মনে রাখবো সেফালো মানে কি ভাইয়া? মাথা, হ্যাঁ, সেফালো মানে মাথা, তার মানে কি মাথায় তাদের কর্ডাটা থাকে মাথায়, বা নটোকর্ডার যেটা থাকে না সেটা থাকে মাথায়, মাথায় ছিল। কথা বলেছে মাথার দিক থেকে ছিল, হ্যাঁ, মাথার দিক থেকে রজ্জুতে পরিণত হয়েছে। ভালো কথা। মনে রাখবা যে পৃথিবীতে প্রায় 33 প্রজাতির সেফালোকর্ডের শনাক্ত করা হয়েছে, হ্যাঁ। এটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি? এদের দেহটা লম্বা হবে, এদের দেহটা পার্শ্বীয় ভাবে চাপা হবে, অর্থাৎ কি মাছ যদিও দেখো মাছের মতো, এই যে মাছ পার্শ্বীয় ভাবে চাপা, দেখেছো মাছের মতো, তাহলে এটা যদি একটা